ফরিদপুরে হাসপাতালগুলোতে বাড়ছে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এক মাসের বেশি সময় ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ না থাকায় বিপাকে সেবা নিতে আসা রোগীরা। এমন বাস্তবতায় জলাতঙ্ক রোগ থেকে রেহাই পেতে নিজ অর্থে ভ্যাকসিন কিনে নিচ্ছেন রোগীরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অসংখ্য বেয়ারিশ কুকুর। এসব কুকুরের আচরণও বেশ হিংস্র, ফলে প্রতিনিয়তই এসব কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন শহরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কুকুর বিড়ালের কামড় খেয়ে সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে আরেক বিড়ম্বনার শিকার হচ্ছেন রোগীরা। দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে সরকারি হাসপাতালগুলোতে নেই অ্যান্টির্যাবিস ভ্যাকসিন। ফলে জলাতঙ্ক রোগ থেকে রেহাই পেতে নিজ অর্থেই ভ্যাকসিন কিনতে হচ্ছে রোগীদের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সরকারি যে সার্ভিস যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা নেই। এখন আমাদের নিজস্ব দায়িত্বে আমাদের ভ্যাকসিন কিনে নিয়ে আসতে হবে। হাসপাতালে আসলাম ফ্রি ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু এখন হাসপাতালে এসে দেখি ভ্যাকসিন নেই, তাহলে তো আমি প্রাইভেটে যেতে পারি। ভ্যাকসিনটা হলো সরকারি হাসপাতালে আসছি সেবা নিতে, এখন যদি সঠিকভাবে সেবাটা না পাই আমার যদি কিনেই নিতে হয়। জেলায় কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ভ্যাকসিন সংকটের কারণে শঙ্কা প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। হয় পর্যাপ্ত ধরনের ভ্যাকসিন রাখতে হবে হসপিটালে, আর তা না হলে এই কুকুর নিধনের একটা ব্যবস্থা করতে হবে। এমন কোনো ভ্যাকসিন কুকুরের উপর দেওয়া যায় কি না যাতে সেই কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। এইটা যদি আমরা প্রথমে নিশ্চিত করতে পারি তাহলে কুকুর বাড়া আমাদের জন্য কোনো সমস্যা না। তবে কবে নাগাদ এই ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে এমনও তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ভ্যাকসিন সাপ্লাই না পাওয়ার কারণে পাবলিকটা আমরা ফিরিয়ে দিতে পারতেছি না। চারজন মিলে পাবলিক কিনে নিয়ে আসে, একটা ভ্যাকসিন 4 জন মিলে কিনে নিয়ে আসে, আমরা শুধু পুশ করে দিচ্ছি, সেই সেবাটা দিচ্ছি। ঢাকা থেকে আমরা যে অ্যান্টিরেবিস ভ্যাকসিন পেয়ে থাকি সেটা সাপ্লাই নেই। এটা আমরা প্রতিদিনই বলা যায় সপ্তাহে 2 থেকে 3 দিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, কিন্তু এখনও গভর্নমেন্ট এটা পারচেজ করতে পারছে না বিদায় বিভিন্ন কারণে যে সেটা আমাদের অকেবল না। শুধুমাত্র ফরিদপুর জেনারেল হাসপাতালে গত 3 মাসে প্রায় 5,500 রোগী জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করেছেন, যার অধিকাংশই নিজ অর্থে ক্রয় করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।